প্রথম নতুন বছর 2026 সালের এটাই প্রথম মামলা এবং প্রথম মামলাতেই আমাদের প্রথম বড় ধরনের সফলতা। আর এটা করতে গিয়ে আমাদের সর্বমোট 4 তারিখের ঘটনা আপনারা জানেন। 4 তারিখের ঘটনার পর থেকে আমরা আমাদের গোয়েন্দা নজরদারি, তথ্য প্রযুক্তির মাধ্যমে এবং আমাদের প্রযুক্তি ইউজ করে আমরা জানি যে আসামিরা ঘটনা ঘটিয়ে সারা দেশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে। আমরা এটা জানতে পেরে আমরা আমাদের প্রযুক্তি ব্যবহার করে তাদেরকে ট্র্যাক করেছি। টোটাল ট্র্যাক করতে এবং তাদেরকে পিন পয়েন্ট করতে আমাদের 4 দিন সময় লেগেছে। লাস্টলি আমরা আমাদের একদম ড্রাস্টিক অপারেশনে যাই, গিয়ে আমরা তাদেরকে শহর চট্টগ্রাম শহর, ঢাকা শহর এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আমরা মোটামুটি 6 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমাদের টোটাল 350 ভরির মধ্যে আমরা 290 ভরি উদ্ধার করতে সক্ষম হয়েছি। আপনারা যা শুনেছেন সেটা সত্য। এএসআই সুমন সে আগে পুলিশের চাকরি করত, তার এই ধরনের অপরাধ কর্মকাণ্ডগুলো সে আগেও করেছে, যার কারণে বাংলাদেশ পুলিশ তাকে বিধি মোতাবেক তার চাকরিচ্যুত করেছে এবং চাকরিচ্যুতির কারণে তার পেশা, তার যে স্বভাবগত কারণে টোটালি বলতে তাদের পারিবারিকভাবে তারা এই ধরনের এই অপরাধ কর্মের সাথে জড়িত এবং সেটা কন্টিনিউ করে যাচ্ছে। লাস্টলি আমরা আবার তাকে গ্রেপ্তার করেছি এবং আগামীতে যেন সে এই ধরনের অপরাধ কর্মের সাথে জড়িত হতে না পারে তাদেরকে আমরা আইনের আওতায় যথাযথভাবে ব্যবস্থা নেব। তার স্ত্রীর রোল ছিল সে এই স্বর্ণগুলাকে তার জিম্মায় রেখেছে এবং এটাকে হাইড আউট করার চেষ্টা করেছে, চোরাইকৃত মালামাল। এটা আমরা অনুমান করতেছি, আমাদের যে টাইম অ্যানালাইসিস যেটা, এটা মনে হয় 30 to 40 মিনিট সময় তারা নিয়েছে। বিবেক তাকে তথ্য দিয়েছে যে 3 জন ব্যক্তি আমাদের স্টোলেন প্রপার্টি এটা নিয়ে বের হয়েছে, তারা ঢাকা যাচ্ছে এবং তাদেরকে রুট বলে দিয়েছে, যার কারণে এবং আসামি তাদেরকে আতর ডিপোতে তারপর ইন্টারসেপ্ট করে তাকে ওখান থেকে বাই ফোর্স শারীরিক আঘাত করে দেশীয় অস্ত্র ইউজ করেছে বলে আমরা শুনেছি। তাকে একটা নিরাপদ জায়গায় নিয়ে যায়, সেখান থেকে তাদেরকে এটা নিয়ে চলে গেছে। এতটুকু আমাদের সামনে। এই যে পুলিশ সদস্য তিনি নিজেকে ডিবি পরিচয় দিয়েছিলেন আমরা যতটুকু জানতে পেরেছি, এবং তারা যে গাড়িটা ব্যবহার করেছে এই গাড়ি যুগে কি তাকে নিয়ে যাওয়া হয়েছে নাকি কোনো ডিফারেন্ট ওয়েতে তাকে একটা নিরাপদ স্থানে নিয়ে যাওয়া? একটা সিএনজি তারা সিএনজিতে করে নিয়ে গেছে, তাদেরকে 2টা মোটরসাইকেল এসকর্ট করেছে। আমরা একটা মোটরসাইকেল উদ্ধার করেছি, আর একটা মোটরসাইকেল আমরা উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। ফ্যামিলি মেম্বার ধরি নাই, যারা অপরাধ কর্মের সাথে জড়িত এবং অপরাধীক আশ্রয় প্রশ্রয় দিয়েছে, স্টোলেন প্রপার্টি তার জিম্মায় রেখে তাদেরকে ধরেছি। কোনো ফ্যামিলি মেম্বার আমরা এখানে আমাদের কাছে বিবেচনা। সিএনজি ড্রাইভারকে আমরা তদন্ত করতেছি সে ইনভলভ ছিল কিনা।